বন্ধুরা, গতকালই বোধহয় দেখছিলাম যে গতকাল কি গত পরশু হবে একটা ভিডিও এসেছিল যে এই গতকালই হবে মনে হচ্ছে। যাই হোক, তো এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল সবই নাকি উঠে যেতে পারে আর কি, মানে আর এগুলো ইন্ডিয়া থেকে এগুলো তুলে নেওয়া হতে পারে। তো এমনিতে অলরেডি তো ভারত সরকার একটু স্টেপস নিতে শুরু করেছেন। তার মধ্যে একটা তো জোহো নাকি ওটা শুরু হয়ে গেছে, আর একটা উইশমি বলে না কি দেখছিলাম, ওই টাইপের আর কি, ফেসবুক ইউটিউব টাইপের। তো এবং সেখানে এটাও বললো অ্যাডে যে একটু জাস্ট আভাস দিল, ডিটেলে নয়, যে তার মানে এই কন্ডিশনসগুলো একটু সহজ হবে আর কি, মানে মানুষকে এত হ্যারাস্ট হতে হবে না। তো সেটা হলে তো খুবই ভালো হয়। ভারত যেমন ইকোনমিক্যালি নিজের পায়ে নিজে দাঁড়াবার যে চেষ্টা, দেখুন পথের পার্থক্য তো থাকবেই, ঠাকুর শ্রীরামকৃষ্ণই স্বয়ং বলছেন যত মত তত পথ। কিন্তু যে কোনো পার্টিরই কোনো লোক যদি তার মধ্যে তিনি গোটা দেশের কথা ভাবেন, শুধু পার্টির কথা না ভেবে। আফটারঅল তিনি তো পার্টি প্রধান, যিনি বা যারা পার্টি করছেন তারা তো আফটারঅল দেশেরই কাজ করছেন, তাদের পথটা ভিন্ন হতে পারে। তিনি যদি ভারতবর্ষকে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করেন, এবং তার নীতিগুলি যদি দেশবাসীর পক্ষে, দেশের পক্ষে ভালো হয়, সেখানে তো সাপোর্ট না করার কোনো কারণ নেই। আমার তো মনে হয় সেই ইস্যুভিত্তিক সমর্থন অন্য পার্টিদেরও করা উচিত, শুধুমাত্র সংকীর্ণ রাজনীতি না করে। তো এক্ষেত্রে ভারত সরকার যে কনটেক্সটেগুলো বলছিলাম, যে এরকম যদি ভারত সরকার তৈরি করেন যেখানে মানুষের একটা নিজস্ব বলার একটা প্ল্যাটফর্ম থাকবে, নিজে নিজে ভিডিও বানাতে পারবে, দেশের পক্ষে, দেশের মানুষের মনস্তত্ত্বের পরিবর্তনের পক্ষেও যেটা সহায়ক হবে, এবং তার কন্ডিশনসগুলো একটু সহজ হবে আর কি। সেক্ষেত্রেও সবাই মানসিকভাবে যাতে প্রস্তুত থাকেন, আমি জানি না সকলে জানেন কি না বিষয়টা, সেই হিসেবে আমার একটুখানি ইনফর্ম করা মনে হলো, যে সকল বন্ধুদের একটু ইনফর্ম করে দিই। জানি না কবে হবে, আদৌ হবে কি না বা কী হবে, তবু একটু বলতে ইচ্ছা হলো।